আমি ওই যে বুইফুর সাংবাদিকতা করার জন্য আপনার এখানে আসেন। এক জিনিসের দাম ১৫০০, আমার দাম ১.৫ লক্ষ টাকা। এ যেন চোরের মায়ের বড় গলা। একে তো অস্বাস্থ্যকর পরিবেশে বানানো হচ্ছে সেমাই, আবার সেটা নিয়ে রিপোর্ট করতে গেলে সাংবাদিকের উপর হামলা ও অকথ্য ভাষায় গালিগালাজ করলো কারখানার মালিক ও তার লোকজন। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নোংরা পরিবেশে নিম্নমানের উপাদান দিয়ে তৈরি করা হচ্ছে সেমাই। এমন তথ্যের ভিত্তিতে আমাদের গন্তব্য ঢাকার কেরানীগঞ্জ। সক্তা ইউনিয়নের একটি কারখানায় সরেজমিন ঘুরে পাশের আরেকটি কারখানায় যায়। সেখানে ঢুকতে দেখতে পায় নোংরা পরিবেশে বানানো হচ্ছে সেমাই। মানুষের অতি পছন্দের এই খাদ্যপণ্যটি বানানোর পর যেখানে সেখানে অযত্নে স্তূপ করে রাখা হচ্ছে। এসব দৃশ্য ধারণ করা শুরু করতে না করতেই বাংলাদেশ প্রতিদিনের ক্যামেরার উপর হামলে পড়েন কারখানাটির মালিক ও তার লোকজন। সেমাই কারখানায় পর্যাপ্ত আলো বাতাস, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, মানসম্মত কাঁচামাল এবং শ্রমিকদের অ্যাপ্রন, হেড কভার ও গ্লাস ব্যবহার বাধ্যতামূলক। অথচ অধিকাংশ কারখানায় এসবের বালাই নেই। ঘামে ভেজা শরীরে কাজ করছেন শ্রমিকরা। এসব চিত্র ধারণ করতে গেলে কারখানাটির মালিক রুবেল সহ কর্মচারীরা চড়াও হয়ে হামলা করেন প্রতিবেদকের উপর। ভাঙচুরের চেষ্টা করেন ক্যামেরা। এইসব কাজ করেন না ভাই, আমরা ভাই আপনি বলার কে? আচ্ছা ঠিক আছে, আপনারা বাইরে আসেন। এসব ভদ্রতা আছে তো? ভদ্রতা আপনাদের সাথে এক পর্যায়ে কারখানাটির গেট আটকে সাংবাদিকদের মারধরে হুমকি দেওয়া হতে থাকে। সেই সঙ্গে চলে অকথ্য গালিগালাজ। এরপর ক্যামেরাম্যান ও রিপোর্টারদের অফিস কক্ষে নিয়ে বসিয়ে রাখা হয়। কারখানার মালিক রুবেলের দাবি, র্যাব, পুলিশ সহ প্রশাসনকে ম্যানেজ করে সব করছেন তিনি। এক পর্যায়ে কেরানীগঞ্জ মডেল থানার 2 কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হন। সাংবাদিকদের পরিচয় নিশ্চিত হওয়ার পর এই 2 পুলিশ নিম্নমানের সেমাই কারখানার মালিকের পক্ষ হয়ে মধ্যস্থতা শুরু করেন। আমি তো বুঝছি ভাই, খুশি কাজে আমি দিমু, আমি অফিসে ডাকছি 10টা কথা কমু, বাইরে 5টা করবো, বাস শেষ করে দেব। আমরা তো এগুলাই ম্যানেজ করি, আমরা ব্যবসা করে চাকরি করি না। তাহলে আমার সাথে তো ভিডিও করে আজ একটা আরে কিছু করবে না, কিছু করবে না ভাই। এই ক্যামেরার ভিতরে করেন ভাই। এমনকি সাংবাদিকদের টাকা দিয়ে ম্যানেজ করারও চেষ্টা করা হয়। এতে ব্যর্থ হয়ে কারখানার মালিক বারবার দুঃখ প্রকাশ ও ক্ষমা চাইতে থাকেন। কিন্তু পুরো বিষয়টি অবহিত করা হলে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা ও নিগ্রহের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। এই ঘটনায় পুলিশ সদস্যদের কোনো দায় থাকলে তাদের বিষয়েও পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। তারা সেখানে যে কল দিলে যেতে পারে, বাট পরের ঘটনাটা যদি হয় সেটা আই উইল টেক অ্যাকশন। ওকে, একটা লিগেল আপনি একটা রিটেন কমপ্লেইন দেন আমাদের কাছে। কে কে গিয়েছিল ব্রাদার? এসআই রহিম সাহেব আর এএসআই শফিকুল ইসলাম, কেরানীগঞ্জ মডেল থানা।
এসআই রহিম আর এসআই শফিকুল। শফিকুল ইসলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে Okay. brother, আমি এটা দেখছি। আপনার কাছে ভিডিও ফুটেজ থাকলে আমাকে একটু হ্যাঁ হোয়াটসঅ্যাপে হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে অবশ্যই দেন। অবশ্যই। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন। বলছেন